সাহাবা রাদিয়াল্লাহু আনহু হচ্ছে ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছেন ওনারা। তো সাহাবীদেরকে আমাদের জীবনে ফলো করতে হবে। সাহাবীরা যখন সামনে থেকে পিছন থেকে যখন আক্রমণ আসতেছিল, তখন দুর্বল ঈমানের অনেক সাহাবীরা তারা ময়দান থেকে পালিয়ে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ের উপরে উঠে তিনি বললেন, আনান নাবিয়্যু লা কাযিব, আমি হচ্ছি একজন সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের পৌত্র। পৌত্র মানে কিন্তু পুত্র না, পৌত্র মানে হচ্ছে নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনান নাবিয়্যু লা কাযিব। কাফিরদের মুহুর্মুহু আক্রমণের মধ্য থেকেও তিনি তার জাতিকে, তিনি তার স্বজাতিকে, তার সৈন্যদেরকে কিভাবে তিনি তানজিম করবেন, কিভাবে তিনি পরিপাটি করবেন, সেই চিন্তায় তিনি ব্যস্ত ছিলেন। তিনি পালিয়ে যাননি। তিনি ময়দান থেকে পালিয়ে যাওয়ার মতো কোনো নেতা নয়। পৃথিবীতে, বাংলাদেশে, সারা পৃথিবীতে আপনি দেখবেন বহু নেতারা পালিয়ে যায়। রাজনৈতিক আফ্রিকাতে বহু আছে, বাংলাদেশেও আছে, নতুন ইতিহাস তৈরি হয়েছে। আফ্রিকাতে অনেক নেতারা পালিয়ে গিয়ে তারা ইউরোপে স্থান নিয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিয়ে যাননি। তিনি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সাহাবীদের সম্মান, সাহাবীদের ইজ্জত, সাহাবীদের আবরুর সমস্ত কিছু রক্ষা করার চেষ্টা করেছেন। এজন্য ব্রিটিশ মিউজিয়ামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে লেখা হয়েছে, দ্য পারফেক্ট লিডার ইন দ্য ওয়ার্ল্ড হিস্টরি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে একজন পারফেক্ট ক্যাপ্টেন, পারফেক্ট লিডার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।